বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড মোগলাই পরোটা, যা আমরা সচরাচর দোকান থেকে কিনেই খেয়ে থাকি। তবে এই বৃষ্টিমুখর দিনে দোকানে মোগলাই কিনতে যাওয়া যখন প্রায় অসম্ভব, তখন আমরা বাড়িতেই বানিয়ে ফেলেছি রেস্টুরেন্ট স্টাইল মোগলাই পরোটা। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব এই মোগলাই পরোটার রেসিপি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে মোগলাই পরোটার জন্যে ময়দা মেখে নিতে হবে। তার জন্যে একটি পাত্রে আমরা নিয়ে নিয়েছি ময়দা, তাতে পরিমাণ মতো নুন এবং চিনি, আর ময়ম দেওয়ার জন্যে এখানে দিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই সাদা তেল। এরপর চেক করে নিতে হবে ময়দা জমাট বেঁধে যাচ্ছে কি না। এরপর গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্যে। এই সময়ের মাঝে আমাদের মোগলাইয়ের মূল উপকরণ এঁচোড় আমরা সেদ্ধ করে নেব। তার জন্যে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে কেটে রাখা এঁচোড়, পরিমাণ মতো নুন এবং হলুদ এবং সর্ষের তেল দিয়ে 3টে হুইসেল দিয়ে নিতে হবে। মোগলাই পরোটা আলুর তরকারি ছাড়া অসম্পূর্ণ, তাই আমরা আলুর তরকারির জন্য আলুতে কিছুটা পরিমাণ নুন দিয়ে আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে প্রথমেই আমরা আলুর তরকারিটাকে বানিয়ে নেব, তারপর আমরা বানাবো মোগলাইয়ের পুর। এখানে আলুর তরকারি বানানোর জন্য কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল এবং থেতো করা রসুন ফোড়ন দিয়ে নেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্যে। এরপর চাপা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এরকম পিস পিস করে কেটে নিতে হবে। আর তারপরে এই আলুগুলোকে দিয়ে দিতে হবে এই ভাজা পেঁয়াজের সাথে, দিয়ে এই আলুকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও ভাজা ভাজা করে নিতে হবে। মোগলাইয়ের জন্য আলু আমরা ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আলুর দুই দিক ভালো করে লাল লাল হয়ে যাচ্ছে। আলু যতই ভাজা হবে এর স্বাদ ততই বাড়বে। এরপর দিতে হবে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর সাথে এই মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দোকানের মোগলাইয়ের আলুর তরকারির যা স্বাদ হয় তার সিক্রেট এই কষানোর মধ্যেই লুকিয়ে আছে। আমাদের এখানে আলুর তরকারি প্রায় রেডি। এর উপরে আমরা কসুরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে দিতে হবে স্ট্যান্ডিং টাইমের জন্যে। আমাদের এখানে আলুর তরকারি রেডি, আর আপনারা এটি না বানালে বুঝতে পারবেন না যে এই আলুর তরকারির স্বাদ দোকানের তরকারির থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছিল। এখন আমাদের মোগলাইয়ের পুর বানিয়ে নেওয়ার পালা। কড়ায় তেল দিয়ে তেল গরম হয়ে গেলে সেই তেলেতে দিয়ে নিতে হবে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে সেদ্ধ করে স্ম্যাশ করা এঁচোড়, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এটিকে কষানো হয়ে গেলে দিয়ে নিতে হবে মিট মশলা। আমরা এখানে সানরাইজের মিট মশলার ব্যবহার করেছি। এই মশলা মেশানোর পরে আমরা দিয়ে নেব আদা। তার জন্য কড়ার মধ্যে একটু জায়গা ফাঁকা করে সেখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এই তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়ো দেওয়ার জন্যে এই মশলা ঝুরঝুরে হয়ে যায়, একেবারেই দোকানে যেমনটা বানানো হয়। সব শেষে দিয়ে নিতে হবে কুচিয়ে রাখা লঙ্কা। এই লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের মোগলাইয়ের মশলা একেবারেই রেডি। এখানে এঁচোড়ের পুরের যা স্বাদ হয়েছিল তা মাংসের পুরের থেকে কোনো অংশে কম নয়। এখন মোগলাই বানানোর জন্য যে ময়দা আগের থেকে মেখে রাখা ছিল তা আবারও একবার ভালো করে মেখে নিতে হবে, আর রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। মোগলাই পরোটা ভেজে নেওয়ার জন্য আমাদের এখন কড়াতে দিয়ে নেওয়া হলো সাদা তেল, আর এইদিকে বেশ খানিকটা বড় করে পরোটা বেলে নিতে হবে। আর এই পরোটার মাঝে পুর দেওয়ার জন্যে একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে তার মধ্যে বানিয়ে রাখা পুর দিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এই বেলে রাখা পরোটার মাঝে, দিয়ে ভালো করে চাড়িয়ে দিয়ে পরোটার চারিদিক থেকে এই রকমভাবে আপনাদেরকে পাড় মুড়ে নিতে হবে। নিয়ে এটিকে দিয়ে দিন একদম গরম হয়ে যাওয়া তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন।
এই পরোটা লো ফ্লেমে ভাজাই ভালো, তাতে ভেতরের যে ডিম থাকে সেটি ধীরে ধীরে রান্না হয়ে যায়। যদি হাই ফ্লেমে ভাজা হয় এই পরোটা, তাহলে পরোটা খুব তাড়াতাড়ি লাল তো হয়ে যাবে, কিন্তু ভেতরের ডিম অনেক সময় কাঁচা থেকে যেতে পারে। আমাদের এখানে এঁচোড়ের মোগলাই পরোটা চটজলদি প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্যে। আপনারাও বাড়িতে বানিয়ে পরিবারের সকলের সাথে এই এঁচোড়ের মোগলাইয়ের স্বাদ সকলের সাথে ভাগ করে নিন। এরকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করুন এবং সকলের সাথে শেয়ার করুন।